দি আইজ হ্যাবিট থেকে কোন কোন আর্টিকেল প্রিপোজিশনগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে সেটা আজকের ভিডিওতে আলোচনা করব। তা চলো এক এক করে দেখে নিই। সবার প্রথমে আমি যেটাকে দেখেছি সেটা হচ্ছে ইয়েস দিস ইজ ড্যাশ বেস্ট টাইম। আচ্ছা, আমার সাথে সাথে তোমরাও বলো দেখি কি হবে। ইয়েস দিস ইজ ড্যাশ বেস্ট টাইম, সুপারলেটিভ ডিগ্রি গুড বেটার বেস্ট, ফলে এখানে কি হবে, দা হবে। দিস ইজ দ্য বেস্ট টাইম আই সেড, আমি বললাম। কলিং ড্যাশ মাই মেমোরিজ, আমি আমার স্মৃতি হাতড়িয়ে বললাম। আমাদের টেক্সটে যেটা লেখা আছে সেটাই লিখতে হবে, কলিং অন মাই মেমোরিজ। দ্য হিলস আর কভার্ড ড্যাশ ওয়াইল্ড ডালিয়াজ, পর্বতগুলি ঢাকা রয়েছে জঙ্গলি ডালিয়া দিয়ে। উইথ, কভার্ডের পর উইথই বসে। আচ্ছা, দ্য সান ইজ ডেলিশিয়াস, সূর্যটি অপূর্ব। অ্যান্ড ড্যাশ নাইট, এই জায়গাটা কিন্তু ভুলিয়ে যায়, এটা হবে অ্যাট নাইট, রাতের বেলায়। ইউ ক্যান সিট, তুমি বসতে পারবে। ড্যাশ ফ্রন্ট অফ, খেয়াল রাখতে হবে এটা একটা ফ্রেজ, এটার আগে কি হয় সবসময় ইন হয়। ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, একটা লগ ফায়ারের সামনে বসতে পারবে। অ্যান্ড ড্রিঙ্ক, এবং পান করতে পারবে কি, আ লিটল ব্র্যান্ডি, একটুখানি ব্র্যান্ডি। তাহলে এ লিটল মানে অল্প, এটা মাথায় রাখতে হবে। আলোচনা করবো 2 নম্বরেরটি। ইয়েট আই ওয়াজ প্রিপেয়ার্ড ড্যাশ সিট দেয়ার, তবুও আমি প্রস্তুত ছিলাম ওখানে বসার জন্য। আচ্ছা, এখানে দেখো ভার্ব আছে, ভার্বের আগে সবসময় টু বসে। আই ওয়াজ প্রিপেয়ার্ড টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেংথ অফ টাইম, যে কোনো সময় ধরে। জাস্ট টু লিসেন, দেখো ভার্ব আছে আবার তার আগে টু বসবে। টু লিসেন মানে তাকে শুনতে, আর লিসেনের পরে প্রিপোজিশন কি বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো টুই বসে, লিসেন টু। তাহলে কি হলো, জাস্ট টু লিসেন টু হার টকিং, তার কথা শোনার জন্য। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল ড্যাশ এ মাউন্টেন স্ট্রিম, তার ভয়েসের মধ্যে ছিল কি, মাউন্টেন স্ট্রিমের স্পার্কল, তাহলে স্পার্কল অফ আ মাউন্টেন স্ট্রিম। আলোচনা করবো 3 নম্বরেরটি। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ড্যাশ ড্যাশ স্টেশন, খুবই ইম্পর্টেন্ট। ট্রেনটি ধীরে ধীরে ঢুকে গেল স্টেশনের মধ্যে। ইন দ্য স্টেশন হবে না, কি হবে, ইনটু দ্য স্টেশন। আউটসাইড, বাইরে, দেয়ার ওয়াজ ড্যাশ শাউটিং, দেয়ার ওয়াজ এ শাউটিং অর দ্য শাউটিং, খেয়াল রাখতে হবে। এখানে বন্ধুরা হবে দ্য শাউটিং, ভেরি ইম্পর্টেন্ট। দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পোর্টার্স অ্যান্ড ভেন্ডর্স, পোর্টারদের এবং ভেন্ডরদের চিৎকার হচ্ছিল। অ্যান্ড একটি হাই পিচড ফিমেল ভয়েস, এ হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারিয়েজ ডোর। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলংড ড্যাশ দ্য গার্লস আন্ট, ওই ভয়েসটা নিশ্চয়ই মেয়েটির কাকিমার হবে। বিলংড এরপর টু বসে, বিলং টু অবশ্যই রেডি করবে। দেখে নেবো বন্ধুরা 4 নম্বরেরটি। দে কল্ড দেয়ার গুড বাইজ, তারা বিদায় জানালো। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট, ট্রেনটি চলে আসলো, বেরিয়ে আসলো। ড্যাশ দ্য স্টেশন, খুবই কনফিউজিং, এখানে মনে হচ্ছে ফ্রম দ্য স্টেশন হবে, কিন্তু না, পুলড আউট অফ দ্য স্টেশন, মনে রাখবে, পুলড আউট অফ দ্য স্টেশন। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড, যেহেতু আমি পুরোপুরিভাবে ব্লাইন্ড ছিলাম। ড্যাশ দ্যাট টাইম, অ্যাট দ্যাট টাইম, সেই সময়। মাই আইজ সেন্সিটিভ, আমার চোখগুলি সংবেদনশীল ছিল। অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, সেন্সিটিভের পরে টু বসে। আই ওয়াজ আনএবল, আমি অক্ষম ছিলাম বলতে, দেখো ভার্ব তার আগে টু বসবে। টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক, মেয়েটিকে কেমন দেখতে লাগছিল। বাট আই নিউ শি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, তার গোড়ালিতে এমনভাবে স্ল্যাপ করছিল, সেটার থেকে আমি বুঝতে পারলাম যে সে স্লিপার্স পরেছিল, চটি পরেছিল। নেক্সট, আই হ্যাড ড্যাশ ট্রেন কম্পার্টমেন্ট, দেখে মনে হচ্ছে আই হ্যাড এ ট্রেন কম্পার্টমেন্ট হবে, তাই না, কিন্তু না, ভালো করে পড়তে হবে। আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ, আপ টু রোহানা, আপ টু আলাদা আছে। দেন তারপরে একটি মেয়ে গট ইন, ট্রেনে উঠলো, মনে রাখতে হবে বন্ধুরা। নেক্সট, আই মুভড ইজিলি ড্যাশ ড্যাশ বার্থ, আমি সহজেই বার্থ বরাবর চলে গেলাম। অ্যালং দ্য, আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল্ট ফর দ্য লেজ, অবশ্যই মনে রাখবে, ফর দ্য লেজ। দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেসড ইট, জানলাটা খোলা ছিল, আমি এটার মুখোমুখি হলাম একটা ভান করে। মেকিং আ প্রিটেন্স, প্রিটেন্স মানে ভান করা, কিসের ভান, অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ,
অর্থাৎ স্থল দৃশ্যটা দেখার ভান করছিলাম। She was standing very close dash me, সে দাঁড়িয়েছিল আমার খুবই কাছে, ক্লোজ টু, সো ক্লোজ, এতটাই কাছে দাঁড়িয়েছিল যে দ্য পারফিউম ড্যাশ আর হেয়ার, তার চুল থেকে আসা সুগন্ধ, ফ্রম আর হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং। আই ওয়ান্টেড ড্যাশ রেইজ মাই হ্যান্ড, আমি আমার হাতটাকে তোলার চেষ্টা করলাম, ভার্ব আছে তাহলে টু বসবে, টু রেইজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার, এবং তার চুলটাকে ছোঁয়ার চেষ্টা করলাম। বাট শি মুভড ড্যাশ, কিন্তু সে সরে গেল, মুভড অ্যাওয়ে। অনলি, শুধুমাত্র, দ্য সেন্ট অফ হার পারফিউম, দ্য সেন্ট অফ হার পারফিউম স্টিল লিঙ্গার্ড ওয়্যার শি হ্যাড স্টুড, যেখানে সে দাঁড়িয়েছিল সেখানে শুধুমাত্র তার পারফিউমের সুগন্ধটা ভেসে বেড়াতে লাগলো। বন্ধুরা, 7 নম্বরটি তোমাদের জন্য টাস্ক রইল, কমেন্টে জানাও। আমার বিশ্বাস যারা যারা খুব সিরিয়াস তারা অবশ্যই কমেন্টে উত্তরগুলি জানাবে এবং এগুলি তোমাদের খুব কাজে লাগবে। বই দেখেই জানাও, কোনো সমস্যা নেই, একবার তো রিভিশন হবে অ্যাটলিস্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।